শুক্রবার আনন্দপুর কাণ্ডের প্রতিবাদে গড়িয়া ঢালাই ব্রিজ থেকে কামালগাছি পর্যন্ত মিছিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার এসআইআর নিয়ে একই রুটে পাল্টা মিছিল করল এবার তৃণমূল কংগ্রেস। আনন্দপুরের নজিরাবাদের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে শুক্রবার বিরোধী দলনেতা গড়িয়া ঢালাই ব্রিজ থেকে কামালগাছি পর্যন্ত মিছিল করেন। এরপর আজ একই রুটে পাল্টা মিছিল করল তৃণমূল কংগ্রেস। আনন্দপুরের নাজিরাবাদের ঘটনায় শুক্রবারই পথে নেমেছিলেন শুভেন্দু অধিকারী। যত দিন বাড়ছে তত রাজনৈতিক চাপানোতর বাড়ছে আনন্দপুরের এই ঘটনাকে কেন্দ্র করে এবং গড়িয়া ঢালাই ব্রিজ থেকে শুরু করে নরেন্দ্রপুর থানার আগে পর্যন্ত অর্থাৎ কামালগাছি মোড় পর্যন্ত সেই মিছিল হয়েছিল শুভেন্দু অধিকারী। আজ সেই পথেই তৃণমূল কংগ্রেস হাঁটলো এবং প্রায় কয়েকশো কর্মীর জমায়েত আমরা এখানে দেখতে পাচ্ছি। এই মিছিলে প্রায় কয়েকশো কর্মী এখানে রয়েছেন এবং তার সঙ্গে রয়েছেন সোনারপুর উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়িকা ফিরদৌসী বেগম এবং রয়েছেন স্থানীয় কাউন্সিলরও এবং তাদের নেতৃত্বেই এই সুবিশাল মিছিল চলেছে গড়িয়া ঢালাই ব্রিজ থেকে কামালগাছি পর্যন্ত। এবং এই মিছিলের মূল উদ্দেশ্য হচ্ছে আনন্দপুর নয়, এসআইআর। তবে এই মিছিলে এসে আনন্দপুর নিয়েও মুখ খুলেছেন বিধায়িকা ফিরদৌসী বেগম। এসআইআর নিয়ে যেভাবে চক্রান্ত করে এসআইআর নাম করে এনআরসি করার চক্রান্ত করছে কেন্দ্রের সরকার, বিজেপি সরকার, মানুষকে যেভাবে হয়রানি করছে, মানুষকে প্রতিনিয়ত অপদস্থ করছে এবং মানুষকে যাতে বিব্রত করা যায় সেই চেষ্টা করছে, তার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। আমাদের যে ঘটনাটাকে কেন্দ্র করে আপনারা বলছেন, আমরা প্রথম দিন যে ঘটনাটা একটা হঠাৎ কোনো ঘটনা ঘটাটা কারোর হাতে থাকে না, এটা একটা ঘটনা ঘটেছে, কিন্তু আমাদের দেখতে হবে সেই ঘটনাটা ঘটার সাথে সাথে সেই এলাকায় সেই মানুষের পাশে থাকা এবং তারা সেই মানুষের পাশে থাকছে সেটা দেখতে হবে। তাই আমরা সেই 26 তারিখ যখনই ঘটনাটা ঘটার খবরটা আমরা পাই, আমরা সেই তখন থেকে সেই অঞ্চলে আমরা সেখানে পৌঁছে যাই এবং সেখানে যে মানুষগুলো মারা গেল অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত বেদনাদায়ক। আমাদের এটাতে কোনো ভাষা নেই। একটা মানুষ মারা যাওয়া এবং এতগুলো মানুষ মারা যাওয়া সব মিলিয়ে আমাদের আলাদা কোনো ভাষা নেই কিভাবে দুঃখ প্রকাশ করব। অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু এই সময় দাঁড়িয়ে আমাদের রাজনীতি না করে আমরা চাইব যে মানুষগুলো মারা গেছে তাদের পরিজন তারা কিভাবে সুস্থ থাকবে, তাদের কিভাবে আমরা পাশে থাকব, তাদের কিভাবে সুস্থ রাখতে পারবো সেই নিয়েই আমরা চিন্তিত ছিলাম। আমাদের সঙ্গেই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি শুনেছেন, আমাদের দল পুরো সেটা নিয়ে দেখেছেন এবং দল পুরোটাই ব্যবস্থা নিয়েছেন। একদিকে সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে সুপ্রিয় ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।